তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই অবশ্যই আরো বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন এভাবে, আমরা যদি তার নিয়ামতের, তিনি আমাদের উপর যে দয়া অনুগ্রহ করেছেন এগুলোর শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু বাড়িয়েই দেবেন। আর আমরা যদি নিয়ামতের অস্বীকৃতি করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে হুমকিও দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি খুবই কঠোর। এরপর তিনি বলছেন খতিব সাহেব, হাল তা'লামুনা আ'যামা বুশরা লিল খালকি মিন রাব্বিহিম, আপনারা কি জানেন রবের পক্ষ থেকে এই সৃষ্টি জগতের উপর, সৃষ্টিকুলের উপর, মানব জাতির উপর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সুসংবাদ কোনটি? হাল তা'লামুন আ'যামা বুশরা, আপনারা কি জানেন সবচেয়ে বড় বিশাল সুসংবাদ কি? লিল খালকি, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকুলের জন্য, বিশেষ করে মানব জাতির জন্য, মিন রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। এই প্রশ্ন করে খতিব সাহেব নিজেই এর উত্তর উল্লেখ করছেন এইভাবে, ওয়াহিয়া আন্নাল্লাহ আখবারাহুম বিল ওয়াহয়ি আন্নাল আলাকা বাইনা রাব্বিল আলামিন ওয়া বাইনা খালকিহি হিয়ার রাহমা। সেই মহা সুসংবাদটি হচ্ছে যা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আমাদেরকে, তার বান্দাদেরকে জানিয়েছেন। সেটা হচ্ছে বিশ্বপ্রভু আল্লাহ এবং তার সৃষ্টির সেরা মানুষের মধ্যে সম্পর্ক হচ্ছে রহমতের সম্পর্ক। এটা হচ্ছে মানব জাতির জন্য একটা বড় সুসংবাদ যে মানব জাতির স্রষ্টা, এই জগতের স্রষ্টা, নিয়ন্ত্রক, একচ্ছত্র অধিপতি তার এবং তার সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি মানব জাতি, এদের মধ্যে, এই দুইয়ের মধ্যে সম্পর্কই হচ্ছে রহমতের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের সাথে রহমতের সাথে আচরণ করেন, রহমত দিয়ে আচরণ করেন। এটা এই বান্দাদের জন্য বড় সুসংবাদ। খতিব সাহেব বলছেন, ফার রহমাতুল আম্মা, আল্লাহর রহমত রয়েছে দুই রকমের, একটা হচ্ছে আম, সাধারণ রহমত, আর একটা হচ্ছে খাস রহমত। সাধারণ মানে সবার জন্য প্রযোজ্য, আর একটা হচ্ছে খাস, কিছু বিশেষ মানুষের জন্য প্রযোজ্য। তো সবার জন্য প্রযোজ্য এই সাধারণ রহমত, এটা ভালো মন্দ, সৎকর্মশীল, পাপী, মুসলিম অমুসলিম, কাফের মুশরিক, সবার জন্যই এই রহমত আল্লাহর পক্ষ থেকে রয়েছে। এই জন্যই যারা খারাপ, যারা অন্যায় করে, হারাম পথে চলে, অশ্লীল কাজ করে, তারাও দেখা যায় সমাজে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে, তাদের অর্থ সম্পদ, ধন সম্পদ এবং নিরাপত্তার অভাব নাই। যারা মুসলিম নয় অথচ তারা দুনিয়ায় খুব শান্তিতে রয়েছে, দুনিয়ায় নানান দিক থেকে তারা উন্নত করছে। এটা দুনিয়াবি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতি যে তিনি এই দুনিয়ায় মুসলিম ও মুসলিম, ভালো মন্দ সবাইকেই দেবেন। যদি তা না হতো তাহলে শুধুমাত্র মুসলিম মুমিন সৎকর্মশীলরাই রিজিক পেত, আর অমুসলিম, কাফের, মুশরিক এবং যারা খারাপ তারা রিজিকহীনতায় অনাহারে মরে যেত, আল্লাহ তাদের কাউকে রিজিক দিতেন না। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের নীতি এটা নয়। আল্লাহর নীতি হচ্ছে এই দুনিয়ায় তিনি সবাইকেই দেবেন, সবার উপরেই রহমত বর্ষণ করবেন, রহমতের সাথে আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। একটা দোয়া রয়েছে যে দোয়ায় মুমিনরা বলে, হে আমাদের রব, আপনি ওয়াসি'তা কুল্লা শাইইন, আপনি তো সব কিছুকে বেষ্টন করে রেখেছেন, রহমাতান, আপনার রহমত দিয়ে, ওয়া ইলমা, এবং আপনার জ্ঞান দ্বারা আপনি সব কিছুকে আয়ত্তে রেখেছেন, আপনার অধীন রেখেছেন, সব কিছুর উপর আপনি বিস্তৃত আপনার রহমত দ্বারা এবং আপনার ইলম দ্বারা। তো এই আয়াত হচ্ছে অন্যতম একটি দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর, সব কিছুর উপর দয়া করেন। এক্ষেত্রে দুনিয়াতে, দুনিয়াবি রীতিতে আল্লাহ রাব্বুল আলামিন বাস বিচার করেন না। আল্লাহ তাআলা আরো বলছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমাদের রব মানে মানব জাতির রব তোমাদের উপর রহমত করাকে আল্লাহ তাআলা, দুনিয়ার রব, তোমাদের রব নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। কাতাবা রাব্বুকুম, তোমাদের রব আবশ্যক করে নিয়েছেন, আলা নাফসিহি, নিজের উপর, আর রহমা, রহমত করাকে। তাহলে রব্বুল আলামিন দুনিয়াবাসীর উপর রহমত করবেন, এটা রব্বুল আলামিনের নীতি। দুনিয়ায় মুসলিম হোক অমুসলিম হোক, ভালো মানুষ হোক অথবা খারাপ মানুষ হোক, সবার উপর আল্লাহ তাআলা দয়া করবেন।
সবার উপর আল্লাহ তাআলা দয়া করবেন, রহমত করবেন। কিন্তু এটা তো হচ্ছে দুনিয়ার জন্য। পরকাল বলতে আরেকটা অনন্য কাল রয়েছে, অনন্তকাল রয়েছে। এই কালে কেবলমাত্র আল্লাহর দয়া অনুগ্রহ মুমিন মুসলিমের জন্য, সেখানে অন্য কারো জন্য আল্লাহর দয়া থাকবে না মুমিন মুসলিম ছাড়া। এটা হচ্ছে রহমত, খাস খাস রহমত। এটা শুধু মুমিন মুসলিমদের জন্য এবং এটা পরকালে। খতিব সাহেব বলছেন ওফিল আখিরাতি ইখতাসাল্লাহুল মুমিনিনা বিহাদিহির রাহমা, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত দয়াটা শুধু মুমিনদের জন্য নির্ধারণ করে রেখেছেন। কেন? লিআমালিহিম বিত্তাআত, তারা যে সৎকর্ম করেছে, দুনিয়াতে ইবাদত করেছে, অন্যায় হারাম পাপ এগুলো পরিহার করে চলেছে, এই জন্য। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা এই মর্মে বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর তিনি মুমিনদের প্রতি হবেন অত্যন্ত দয়ালু। কাল কিয়ামতের দিন, পরকালে আখিরাতে তিনি মুমিনদের প্রতি হবেন অত্যন্ত দয়ালু। খতিব সাহেব তারপরে বলছেন, হে মুসলমানগণ, এই রহমত করা, দয়া করা, অনুগ্রহ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, তার একটা গুণ। এবং রাহিম, রহমান এটা গুণবাচক নাম, এবং এই গুণটি বাস্তব অর্থ সম্বলিত, যা আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে মানানসই যেভাবে, সেভাবে এটা আল্লাহর জন্য গুণ হিসেবে বিবেচ্য, গুণ হিসেবে প্রযোজ্য, গুণ হিসেবে প্রমাণিত। আমরা জানি না এই গুণের ধরন কিরকম, এই গুণের মান কিরকম, এই গুণ কি সিস্টেমে হবে, মানে এই যে রহমত, এটা আমরা যেরকম দয়া করি এরকম নাকি অন্যরকম, এই যে রকম বর্ণনা করা, কাইফিয়াত বর্ণনা করা, এটা আমরা জানি না। এই ক্ষেত্রে আমাদের বিশ্বাস হবে এমন, কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যেরকম ভাবে মানানসই হয়, সেভাবে তিনি রহমতের গুণে, দয়ার গুণে গুণান্বিত। আল্লাহর কোনো নাম, কোনো সিফাত, গুণ, এগুলোর আমরা কোনো ধরন বর্ণনা করব না, বরং এগুলোর ক্ষেত্রে আমাদের আকীদা হবে, মুসলমানদের আকীদা হবে যে আল্লাহর সাথে যেভাবে মানানসই সেভাবে। আল্লাহ দেখেন, মানুষ যেভাবে দেখে সেভাবে, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা বলবেন তো আপনি ভুল করবেন। বরং আল্লাহর দেখা মানুষের দেখার মতো নয়। আল্লাহর দেখা আল্লাহর শানে যেভাবে মানায় সেভাবে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ শুনেন, আল্লাহর শানে যেভাবে মানায় সেভাবেই তিনি শুনেন। তবে আল্লাহ শুনেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আপনার ঈমান থাকতে হবে। খতিব সাহেব তারপরে বলছেন ওয়াল খায়রু ফি ইত্তিবা'i সালাফি ফি ইত্তিবা'i মান সালাফ, আমাদের যারা পূর্ববর্তী সালাফ ছিলেন তাদের অনুসরণেই কল্যাণ রয়েছে। আর সালাফ, সালফে সালেহিনগণ, সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈ, চার ইমাম সহ ইসলামের বড় বড় যারা স্কলার ছিলেন আমাদের পূর্ববর্তী, তাদের আকীদা এটাই ছিল যে আল্লাহর নাম, সিফাত এগুলো অর্থসহ বাস্তবিকভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করা, কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরন, কোনো রকমের রকম, কোনো রকমের পদ্ধতি বা কারো সাথে তুলনা এগুলো দেওয়া ছাড়া, এগুলো দেওয়া যাবে না। এগুলো ছাড়াই তাদের বিশ্বাস ছিল, এইভাবেই তাদের বিশ্বাস ছিল। ফলে এই বিশ্বাসে নিজেকে বিশ্বাসী করা, এতেই কল্যাণ রয়েছে। ওয়াশশাররু ফি ইবতিদা'i মান খালাফ, পরবর্তীতে যারা নতুন ভাবে নতুন ব্যাখ্যা নিয়ে আসছে, নতুন নতুন মাসআলা তৈরি করেছে, বিদআত করেছে, এতে অনুসরণ করাতে অকল্যাণ রয়েছে। খতিব সাহেব খুব সংক্ষিপ্তভাবে একটা নীতি উল্লেখ করেছেন। পূর্ববর্তী, পূর্বসূরি সালফে সালেহিন যারা রয়েছেন তাদের অনুসরণে কল্যাণ রয়েছে। পরবর্তী নতুন যুগের বিদআতপন্থী যারা নতুন নতুন বিষয় নিয়ে এসছে, এগুলোতে অনুসরণ করাই অকল্যাণ রয়েছে। তারপরে তিনি একটি মহা গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন। অন্য রিওয়ায়াতে সরাসরি ভাবে আসছে যে আল্লাহ তাআলা তার দয়া, রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার 100টি রহমত রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদান বাইনাল জিন্নি ওয়াল ইনস, এই 100 রহমতের মধ্য থেকে একটা রহমত তিনি তার এই দুনিয়ার জগতের যত সৃষ্টি রয়েছে সবার মাঝে
বিতরণ করে দিয়েছেন। আনজালা মিনহা, ওই 100 রহমতের মধ্য থেকে নাজিল করেছেন রহমাতান, একটা রহমত, ওয়াহিদাতান, একটা মাত্র রহমত, বাইনাল জিন্নি, জিন জাতির উপর, ওয়াল ইনসি, মানব জাতির উপর, ওয়াল বাহাইমি, চতুষ্পদ জন্তুর উপর, ওয়াল হাওয়াম, যত হিংস্র প্রাণী রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, এগুলোর উপর। ফিহা ইয়াতাআতাফুন, এই একটা রহমত পেয়ে, একটা রহমতের কিঞ্চিত অংশ পেয়ে এরা এত দয়ালু হয়, এরা এত আদর যত্ন করে স্নেহ পরায়ণ হয়, মায়া মমত্ববোধে এরা পরিপূর্ণ থাকে। একজন মা তার সন্তানের জন্য কত মায়া কল্পনা করা যায়, ওজন দেওয়া যাবে। এমনকি চতুষ্পদ জন্তু, কুকুর একটা হিংস্র প্রাণী, বাঘ একটা হিংস্র প্রাণী, সিংহ একটা হিংস্র প্রাণী, সাপ একটা হিংস্র প্রাণী, এগুলোর বাচ্চাকে আপনি ধরতে যান তাদের চোখের সামনে, দেখেন আপনাকে কিভাবে আক্রমণ করতে আসে। কেন? তার বাচ্চার ক্ষতি হবে, এই জন্য বাচ্চার প্রতি যে তার মায়া মোহাব্বত। এই যে 100 ভাগ থেকে একেবারে কত লক্ষ কোটি অংশের একটা অংশ সে পেয়েছে, এতেই এত দয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিহা ইয়াতাআতাফুন, এই একটা রহমতের অংশ বিশেষ পেয়ে তারা একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা পোষণ করে। ওয়া বিহা ইয়াতারাহামুন, এইটুকু নিয়েই এরা একের উপর রহমত করে, সহানুভূতিশীল হয়, দয়া অনুগ্রহ পোষণ করে। ওয়া বিহা তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, এইটুকু রহমত নিয়ে একটা হিংস্র প্রাণী, বন্য প্রাণী, জন্তু তার সন্তানের জন্য, সন্তানের উপর দয়া মায়া দেখায়। এই যে পাখি আমরা দেখি, পাখি কত দূর দূরান্তে চলে যায়, ছোট্ট একটা পোকা ধরে নিয়ে এসে তার ছোট্ট ওই বাচ্চাটাকে খাওয়াইয়া দেয়। এই দৃশ্য আমরা দেখি না? আশা করি আমরা সবাই দেখেছি, খাওয়ায়। এই যে মুরগি, 10টা-15টা বাচ্চা থাকে, একটা বাচ্চা দলছুট হলে আপনি একটা বাচ্চাকে ধরতে গেলে পুরো ওই মুরগিটা তার জান কুরবান করে দিবে এই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। এগুলো তো আমরা দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ওয়াহশী জন্তু, বন্য হিংস্র জন্তু, এই একটা রহমতের অংশ বিশেষ পেয়ে তার সন্তানের উপর দয়া দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন ওয়া আখারা আল্লাহু 99 রাহমা, কিন্তু আল্লাহ তাআলা নিজের কাছে 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন ওই 99 ভাগ রহমত দিয়ে তার বান্দাদের উপর রহমত করবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই রহমত কত বিশাল হবে চিন্তা করে দেখুন, যা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কেবল মুমিন মুসলিমদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এবং এই 99 ভাগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিজীবের উপর তিনি দয়া করেন, অনুগ্রহ করেন। একটা ভাগ, এটা যদি সারা দুনিয়ার সব সৃষ্টি পেয়ে এত মায়া মমতাশীল হয়, যার কাছে, যে সত্তার কাছে 99 ভাগ রয়েছে, তিনি কত দয়ালু, তিনি কত অনুগ্রহশীল, সহানুভূতিশীল, উদার, চিন্তা করে দেখুন। খতিব সাহেব তারপরে বলছেন, হে মুসলমানগণ, এই রহমত থাকার কারণেই জীবনটা এত সুন্দর। তাতিবুল হায়াতু বির রাহমা, রহমত, অনুগ্রহ, দয়া, মায়া, স্নেহ, মমতা, এগুলোর মাধ্যমেই জীবনটা সুন্দর হয়। ওয়া তাসলুহুল মুজতামাআত বির রাহমা, রহমতের দ্বারাই এই সমাজ সুন্দর সুশৃঙ্খল হয়। ইয়াঈশু যুআফা ওয়াল ফুকারা ওয়াল মাজলুমুন ফি কানাফিল আকবিয়া ওয়াল আগনিয়া। তিনি বলছেন এই রহমতের কারণেই যারা সমাজের দরিদ্র, হত, অনাথ, অভাবী, নিঃস্ব, অসহায়, গরিব এবং যারা মাজলুম, এরা যারা সবল, যারা শক্তিশালী, প্রবল, ক্ষমতাধর এবং যারা ধনী, এদের ছত্রছায়ায়, এদের অধীনে, এদের আওতায় থাকতে পারে, বসবাস করতে পারে। যদি রহমত না থাকতো তাহলে ধনীরা রহমত দেখাতো না, যাদের প্রভাব রয়েছে তারা প্রভাবের কারণে রহমত তারা দেখাতো না, সমাজের অনাথ, দরিদ্র, মাজলুম ব্যক্তিরা সমাজে বসবাস করতে পারতো না। রহমত আছে বলেই সমাজে ধনী গরিব একসাথেই বসবাস করে। সুবহানাল্লাহ। তিনি বলছেন ফাইজা ফাকাদাতির রহমা, রহমত যখন শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে, তখন সমাজের এই জীবনের আনন্দ, উচ্ছলতা, জীবনের স্বাদ, এগুলো বিলীন হয়ে যাবে।
এবং মানুষ কঠোরতা এবং নানান অকল্যাণ ক্ষতির সম্মুখীন হবে। অতএব এর মাধ্যমে তিনি আমাদেরকে বার্তা দিয়েছেন, আমরা যেন সমাজের মানুষের প্রতি দয়া অনুগ্রহ করি, সমাজটাকে সুন্দরভাবে নিজেরা সুশৃঙ্খল করে গড়ে তুলি। তিনি বলছেন, আপনাদের রহমান পরম দয়াময় আল্লাহ, তিনি কিন্তু রহমতের গুণে গুণান্বিত। তিনি কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, এটা আমাদের জন্য রহমত স্বরূপ। যেমনটি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন আয়াতে বলছেন। খতিব সাহেব কয়েকটি আয়াত উল্লেখ করেছেন, আমি তার মধ্যে একটা উল্লেখ করছি। তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, তিলকা আয়াতুল কিতাব আল হাকিম, এগুলো হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ, হুদান, যা হেদায়েত স্বরূপ, ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এবং যারা সৎকর্মশীল তাদের জন্য রহমত স্বরূপ। তাহলে কোরআনের এই আয়াতগুলো যা প্রজ্ঞায় পরিপূর্ণ, এগুলোতে হেদায়েত রয়েছে, এইগুলোতে সৎকর্মশীলদের জন্য রহমত স্বরূপ, রহমত রয়েছে। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা রহমত হিসেবে নাজিল করেছেন, এতে রহমত পরিপূর্ণ। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত হিসেবে দিয়েছেন। 114টা সূরার মধ্যে 113টা সূরাতেই শুরুতে বিসমিল্লাহ করেছেন, এই বিশ্ববাসীর রহমত স্বরূপ। আমরা রাহমাতুল লিল আলামিন বলি, আমাদের নবী কি রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য দয়া অনুগ্রহ হিসেবে প্রেরণ করেছি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটা আমাদের জন্য দয়া, রহমত, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। তিনি এসে আমাদেরকে অন্ধকার থেকে উদ্ধার করেছেন, জুলুম, অত্যাচার, ন্যায় বিচার এর পরিপন্থী কাজগুলো থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। সমাজে সাম্য, তারপর বৈষম্যহীনতা, ইনসাফ, এগুলো তিনি কায়েম করেছেন। তিনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন, হালাল পথ দেখিয়েছেন, হারাম পথ চিনিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতিব সাহেব তারপরে আরেকটি মহাগুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা হুজ্জত কায়েম করেছেন, তার রহমত কিভাবে আমরা পেতে পারি এটার ব্যাপারে। তিনি তার রহমতকে প্রস্তুত করে রেখেছেন। যারা এই রহমত পেতে চায় তাদের জন্য এই আমলটি করতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন হুজ্জত কায়েম করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে। তিনি বলছেন, ফাসা আকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমি অচিরেই এই রহমত তাদের জন্য একেবারে নির্ধারণ করে দেব, লিখে দেব, যারা তাকওয়া অবলম্বন করবে। ওয়ায়ুতুনা যাকাহ, যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমার আয়াত নিদর্শনাবলীতে ঈমান আনবে, তাদের জন্য আমি আমার রহমত নির্ধারণ করে দেব, একেবারে লিখে দেব। তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে, যথাসময়ে সম্পদের যাকাত আদায় করতে হবে, অনুরূপভাবে আল্লাহর নিদর্শনাবলীতে পরিপূর্ণ ঈমান আনতে হবে। ওয়াল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মি, এবং যারা নবী, উম্মি নবী রাসূল মুহাম্মদের উপর ঈমান আনবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নির্ধারিত হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করে দিয়েছেন। তারপর তিনি বলছেন, খতিব সাহেব, এই যে ইসলামের 5টা রুকন, এবং এই 5 রুকনের অধীনে কত আদেশ নিষেধ রয়েছে, হালাল হারাম রয়েছে, এগুলো যে আমরা মেনে চলি, এগুলো মেনে চলা এমন আমল যে আমলগুলো আল্লাহর রহমতকে অবধারিত করে, আল্লাহর রহমত নিয়ে আসে। হজ, যে হজটি হাজী সাহেবগণ এই হাতে গোনা কয়েকটা দিন আগে শেষ করেছেন, সম্পন্ন করেছেন, যে মৌসুমটি খুব অল্প সময় আগে শেষ হয়েছে। এই হজ হচ্ছে ইসলামের এই 5টা রুকনের পূর্ণতা দানকারী রুকন, 5ম রুকন। এর মাধ্যমে একজন হাজী ইসলামের 5টি রুকনের উপর আমল করতে পারেন। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ সম্পাদন করেছেন। এর মাধ্যমে একজন ব্যক্তির দ্বীন পূর্ণতা পায়। ফলে এর মাধ্যমে এই বান্দা আল্লাহর রহমতের অধিকারী হতে পারেন। খতিব সাহেব এতটুকু বলে আজকের খুতবা শেষ করেছেন। প্রথম অংশ, খুতবার প্রথম পার্ট শেষ করেছেন। এই পার্টের শেষে তিনি একটি আয়াত উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে
দ্রুত অগ্রসর হও যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তারা কারা? যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই দান করে এবং রাগকে দমন করে, রাগ প্রশমন করে, মানুষকে ক্ষমা করে, তারা হচ্ছে মুত্তাকি। এবং তাদের জন্যই আল্লাহ তাআলা এই জান্নাত প্রস্তুত রেখেছেন, ক্ষমা প্রস্তুত রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে পছন্দ করেন। এতটুকু বলে খতিব সাহেব আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। তারপরে তিনি খুতবার দ্বিতীয় অংশে বলছেন, আল্লাহর বান্দাগণ, লাকাদ গাশিয়াতকুম মির রাব্বিকুম রাহমাতুম মিনাল খায়রাত ওয়া বারাকাত, আপনাদেরকে আপনাদের রবের পক্ষ থেকে রহমত, বরকত বেষ্টন করে আছে, আচ্ছন্ন করে আছে। বস্তুত আমরা সব দিক থেকেই আল্লাহর রহমত এবং বরকতে আচ্ছাদিত। আল্লাহর দয়া আছে বলেই আমরা সুস্থ রয়েছি, আল্লাহর দয়া আছে বলেই আমরা রিজিক পাচ্ছি, আল্লাহর বরকত আছে বলেই আমরা আমাদের সন্তান সন্ততি আমাদের সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারছি, ইবাদত পালন করতে পারছি। এইভাবে এদিকে ইঙ্গিত করেছেন। তিনি বলছেন, লা ইয়ালামু মুনতাহা আথারাহা, কেউ জানে না আল্লাহর দয়া, রহমত, বরকতের প্রভাব শেষ, এর সীমা কোথায়, কেউ জানে না। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একজন মানুষ কিভাবে জানবে? আল্লাহ ছাড়া কিভাবে জানবে যে সমস্ত হাজী সাহেবগণ বাইতুল্লাহ হজ করেছেন, আরাফার ময়দানে অবস্থান করেছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করেছেন, মাশায়ের মুকাদ্দাসা পবিত্র স্থানগুলোতে, মিনা, মুজদালিফা, মক্কা, তাওয়াফের জায়গা, মাসআ সাই করার জায়গা, এগুলোতে অবস্থান করে ইবাদত পালন করেছেন, আল্লাহর কাছে দোয়া কাই ও মনোবাক্যে আল্লাহর কাছে আবেদন করেছেন, নিবেদন করেছেন। এগুলোর সওয়াব প্রতিদান কত বেশি, এর সীমা কে জানবে? কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ ছাড়া। আল্লাহ যত বড়, তার দয়া অনুগ্রহ তত বড়, তত বিশাল, সীমাহীন। তিনি বলছেন, যে ব্যক্তি এই জিলহজ্জের প্রথম 10টি দিন, যে 10 দিন হচ্ছে পৃথিবীতে দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, ইবাদতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত এই 10 দিনের, এখানে যারা ইবাদত পালন করেছে তাদের ইবাদতের সওয়াব কত বিশাল, এটা তো মানুষের পক্ষে, ইবাদত গুজার বান্দাদের পক্ষেও জানা অসম্ভব আল্লাহ ছাড়া। তিনি আরো বলছেন, এই মানুষগুলো যারা সৎ আমল পালন করছে, যারা আরাফার দিনের রোজা রেখেছে, যারা এই দশকে, জিলহজ্জের প্রথম দশকে জিকির আজকার করেছে, বেশি বেশি সালাত সালাম পাঠ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা দোয়া করেছে, যারা কুরবানি করেছে, তাদের কত প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন, তাদের জন্য কত দয়া অনুগ্রহ আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুবাতাস রয়েছে, এটা তো আল্লাহ ছাড়া এর সীমা আর কেউ জানে না। খতিব সাহেব বলছেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন আল্লাহর এই নিদর্শনকে সম্মান করবে। আরাফা, মিনা, মুজদালিফা, হজ নামক এই শিআরকে যারা সম্মান করবে এবং এই জিলহজ্জের প্রথম দশক, হজ্জের মৌসুম এবং আশহুরুল হারাম, এই যে শাআইরগুলো রয়েছে, এগুলোকে যারা সম্মান করবে, যতদিন পর্যন্ত মানুষ সম্মান করবে, মানুষ কল্যাণের উপর থাকবে। যতদিন পর্যন্ত, যতকাল পর্যন্ত মানুষ হজ নামক এই মহাগুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর এই শিআরটাকে পালন করবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপর থাকবে। বস্তুত এর মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন, যারা হজ পালন করেছেন তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগুরুত্বপূর্ণ শিআর নিদর্শনকে তারা পরিপূর্ণভাবে আদায় করেছেন, এটা সৌভাগ্যের আলামত। খতিব সাহেব খুতবার একেবারে শেষ অংশে বলছেন, হে মুসলমানগণ, লাকাদ সাফফাত লাকুমুল আইয়াম বিত-তাআত, কিছু দিন আপনাদের মধ্য থেকে গত হয়েছে, যেগুলো একেবারে একের পর এক শুধু কল্যাণের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে আপনারা গত করেছেন, অতিবাহিত করেছেন। ওয়ানকালাবতুম কুল্লুকুম বিখাইরিম মির রাব্বিকুম ওয়া মাগফিরাতুম বিইذনিল্লাহ, এবং আশা করা যায় আপনারা এই দিনগুলো অতিবাহিত করেছেন সৎ কাজের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে, আপনাদের রবের পক্ষ থেকে কল্যাণ অর্জন এবং ক্ষমা অর্জন করার মাধ্যমে আপনারা এই দিনগুলো অতিবাহিত করেছেন এবং আপনারা এই হজ্জের মৌসুমটিকে অতিবাহিত করেছেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই তার নিজ নিজ কর্ম আমল যতটুকু করেছে সেই অনুযায়ী তার রহমত সওয়াব তাদের জন্য বন্টন করে দিয়েছেন। কাজেই আপনারা, খতিব সাহেবের সর্বশেষ আহ্বান, ফাহাফিযু আলা মা কদ্দামতুম মিনাল হাসানাত, আপনারা এই মহামূল্যবান মৌসুমে
যে ভালো কাজগুলো করেছেন, হাজী সাহেবগণ হজ সম্পাদন সহ আর অন্যান্য ইবাদতগুলো করেছেন, যারা হজ করতে পারেন নাই, আরাফার রোজা রেখেছেন, জিলহজের প্রথম 10টি দিন গুরুত্বপূর্ণ ইবাদতগুলো বেশি বেশি করে পালন করেছেন, এইভাবে যারা এই আমলগুলো করেছেন, আপনারা এই আপনাদের কৃত সৎ আমলগুলোকে হেফাজত করুন। হাফিজু আলা মা কদ্দামতুম মিনাল হাসানাত, আপনারা যে সৎকর্মগুলো করেছেন এইগুলো আপনারা হেফাজত করুন। ওয়ালা তুবতিলুল হাসানাত বিসসাইয়্যাত, আবার পাপে লিপ্ত হওয়ার মাধ্যমে, আবার অন্যায়ে লিপ্ত হওয়ার মাধ্যমে আপনাদের এই সৎকর্মগুলোকে, আপনাদের এই নেকিগুলোকে বরবাদ করবেন না। খতিব সাহেব এই আহ্বান জানিয়ে আজকে খুতবা শেষ করেছেন। এর সপক্ষে একটি আয়াত উল্লেখ করেছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই আহ্বানই জানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করিও না, নষ্ট করিও না। যে নামাজ পড়ছেন, যে রোজা রাখছেন, যে হজ করছেন, যে উমরা করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, দান সৎকার করছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নিজেকে অন্যায় থেকে বিরত রাখা, এই যে ভালো কাজগুলো করছেন, এগুলোর যে সওয়াব নেকি রয়েছে, এটাকে বরবাদ করবেন না। আবার নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, আবার অন্যায় জড়িত হওয়ার মাধ্যমে, আবার সুদ ঘুষ বাট্টা এই জাতীয় অবৈধ লেনদেনে নিজেকে লিপ্ত করার মাধ্যমে আপনার এই সৎ আমলগুলোকে, নেকিগুলোকে বরবাদ করবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান আমাদের প্রতি। খতিব সাহেব শেষ কথা বলছেন, ফাদউল্লাহ লিআনফুসিকুম, কাজে আপনারা আপনাদের নিজেদের জন্য বেশি বেশি করে দোয়া করুন। আপনারা আপনাদের নিজেদের জন্য বেশি বেশি করে দোয়া করুন। ওয়ালি উলাতিল আমরি, অনুরূপভাবে যারা আপনাদের আমাদের শাসক বর্গ রয়েছেন, মুসলিম শাসক যারা রয়েছেন, তাদের জন্য আপনারা কল্যাণ চেয়ে, যাবতীয় কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দোয়া করুন। ওয়ালিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য আপনারা দোয়া করুন, মুসলমানগণ জন্য দ্বীনের উপর অবিচল থাকতে পারে এবং এই সঠিক দ্বীনের উপর তারা অবিচল থেকে সৎ আমলগুলো পালন করতে পারে। এই কামনা রেখে খতিব সাহেব আজকের খুতবা শেষ করেছেন। খুতবার শেষে তিনি উপস্থিত সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। হাজী সাহেবদের হজ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই দোয়া করেছেন। তারা যেন পূর্ণ বিজয়ী বেশে নিরাপত্তার সাথে নিজ নিজ পরিবারের কাছে ফিরে যেতে পারেন, সেই দোয়া করেছেন। বিশ্বের যেখানে মুসলমানগণ নির্যাতিত, তাদের জন্য তিনি দোয়া করেছেন। বিশেষ করে ফিলিস্তিনবাসীদের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। যারা অত্যাচার করছে, সেই জালেম বর্বর ইহুদিদের বিরুদ্ধে বদদোয়াও করেছেন। রব্বুল আলামিনের কাছে আজকের এই খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ শেষে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলের উপর তার রহমতকে আরও বিস্তৃত করুন, তার রহমত দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করুন। আমরা যেন তার রহমত থেকে কোনো অন্যায়ের কারণে বঞ্চিত না হই। রব্বুল আলামিন আমাদেরকে ওই জাতীয় অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের উপর অবিচলতা দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের ইবাদতগুলোকে তার সন্তুষ্টির নিমিত্তে কবুল করুন। আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, রব্বুল আলামিন তার বিশেষ দয়া ও রহমতে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আগামী সোমবার থেকে আমাদের মসজিদে নববীর এই যে পাশে চেয়ার রয়েছে, এখানে মাগরিবের সালাতের পর বয়ান পেশ করা হবে নিয়মিত। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? ভালো আছো? আসসালামু আলাইকুম। একটা জিনিস জানতে পারি কি? একটা জিনিস জানতে পারি কি? এসব ভাই